সবাইকে শুভ দুপুর জানিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আমি কেন ভিডিও দিচ্ছি না, মাঝে মধ্যেই গ্যাপ যাচ্ছে, 2-3 দিন করে গ্যাপ চলে যাচ্ছে। তো কেন দিচ্ছি না, চলো বেশিক্ষণ নয়, বেশিক্ষণ সময় নষ্ট করব না তোমাদের। যারা আমার ভিডিও দেখো, ভালোবাসো, তারা নিশ্চয়ই ওয়েট করে রয়েছো যে আমি কেন ভিডিও দিচ্ছি না বা কী বৃত্তান্ত। প্রথমত বলি, দুষ্টুর ভীষণ শরীর খারাপ ছিল, এখনও যদিও আছে। সেই লাস্ট ভিডিও দিয়েছি কবে, 2 দিন আগে। শুক্রবার থেকে দুষ্টুর জ্বর, শুক্র শনি, একটু গাড়ির আওয়াজ যাচ্ছে, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। শুক্র শনি রবি আর সোম, 4 দিন হয়ে গেল। 4 দিন ধরে মেয়েটা জ্বরে পুরো, মানে কি বলবো, একদম পুরো কাহিল হয়ে গেছে। ওকে শুক্রবারই ডাক্তার দেখিয়েছি, সেই ব্লগও তোমরা দেখেছো নিশ্চয়ই। কমেন্ট করবে কিন্তু অবশ্যই কারা কারা সেই ব্লগ দেখেছো। তো জ্বর আসছে জ্বর যাচ্ছে এরকম হচ্ছে। সকালে জ্বর আসলে জ্বরের ওষুধ খাওয়াচ্ছি, আবার দেখা গেল দুপুরে জ্বর আসছে। দুপুরে ওষুধ খাওয়াচ্ছি, আবার দেখা গেল ভোর রাতে জ্বর আসছে, বা কোনো দিন রাত 11টার দিকে জ্বর আসছে, এরকম হচ্ছে। আচ্ছা গেল সেটা। তারপরে হচ্ছে গতকাল রবিবার গেছে, রবিবার সকাল থেকে আমার শরীরটা কেমন যেন একটু লাগছে। আমি বুঝতে পারছি যে আমারও সময় ঘনিয়ে এসছে। তো গতকাল থেকেই জ্বর, প্যারাসিটামল খেয়েছি, আজকেও খেয়েছি, না আজকে এখনও খাইনি প্যারাসিটামল। কী বলো তো, এই অ্যান্টিবায়োটিক খেয়ে না শরীর আরও বেশি কষে যায়, সেই কারণে ভাবছি যে না দেখি। এইমাত্র স্নান করে এলাম, সকালবেলায় হচ্ছে আজকে কিচ্ছু করিনি, কোনো কাজ করিনি আজকে, কোনো কাজ না, জাস্ট শুধু ঘরটা মোছা এইটুকু করতে হয় তাই করেছি। সকালে খাওয়া বলতে কি, আমাদের পাশেই একজন দিদি আর কি, ও তোমার কচুরি বিক্রি করে, 4টে কচুরি নিয়ে এসেছি, তার মধ্যে দুষ্টু একটা খেয়েছে, আমি একটা খেয়েছি। এই হলো সকালের খাওয়া। আর এখন প্রায় 1:30টার ওপরে বাজে। আলু সেদ্ধ ভাত বসিয়েছি, কালকের মাছ রয়েছে, কালকে বোয়াল মাছ করেছিলাম, বোয়াল মাছ, ডাল, সজনে ডাঁটা চচ্চড়ি, এগুলো রান্না করেছিলাম, সেগুলো সব ধরাই রয়েছে। আর এগুলো খেতে ইচ্ছা করছে না, তাই একটা আলু সেদ্ধ ভাত বসিয়েছি আমার আর দুষ্টুর জন্য। এখন দুষ্টুকে জিজ্ঞেস করলাম, বাবা মাছ দিয়ে খাবি? ও বললো যে না আমি মাছ দিয়ে খাবো না, তাহলে আলু সেদ্ধ দিই। বলে ঠিক আছে আলু সেদ্ধ দাও। জানি না কতটা কি ওকে খাওয়াতে পারবো আর আমিও নিজে খেতে পারবো। একদম ইচ্ছা করে না, মুখ কেমন যেন হয়ে গেছে, কোনো টেস্ট নেই মুখে। এই কথাগুলো তোমাদের সঙ্গে বলার ছিল। ব্লগ করা রয়েছে, শনিবারের ব্লগ করা রয়েছে, কিন্তু এডিট করার মতন যে কি বলবো, হাতে যে একটা বল দরকার না, সেই বলটা পাচ্ছি না। ফোনটা যে হাতে ধরবো সেই শক্তিটাও এখন হাতে নেই, এমন লাগছে। আর দুষ্টুর হচ্ছে কি বলতো, ওর তো সারা গা হাত পা ব্যথা, আমার থেকে বেশি ব্যথা ওর। আবার গতকাল ছিল ওর নাচের ক্লাস। ও তোমাদের বলা হয়নি, দুষ্টুকে নাচের ক্লাসে ভর্তি করেছি সপ্তাহে 1 দিন। তো দুষ্টুকে আমি বললাম, বাবা কালকে তোর যেতে হবে না। বলছে না মা আমি যাব। আগের রবিবারে নাচের ক্লাস করায়নি একটা কারণে, তো এই রবিবার ও যাবেই যাবে। আমি বললাম বাবা শরীরটা ভালো না, যাস না। না আমি যাব। কি জানি নাচটা কেন ভীষণ ভালোবেসে ফেলেছে, মাত্র 1 মাস হলো কিন্তু ভীষণ ভালোবেসে ফেলেছে। তো সেই থেকে কি হয়েছে, কাল রাত থেকেই ওর পায়ে ব্যথা, এমন পায়ে ব্যথা, মেয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। মানে কি বলবো, একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে ওর। বসেই রয়েছে আমার পাশে, এই যে রাগ করেছে। ওমা তাকা একটু এদিকে বাবা, ওমা একটু তাকা। ওকেও স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করেছি। জল তো বেশি ঢালতে পারিনি, স্নান করতে হয়, জ্বর এলে স্নান বন্ধ নেই, মানে করতে নেই আর কি, তাই অল্প জলে স্নান করেছি। মাথাটাতে আঁচড়াবো সেটাও ইচ্ছা করছে না। তো তোমরা ভাবে তাহলে ভিডিও কি করে করছো, জাস্ট তোমাদের একটু আপডেট দেওয়ার জন্য যে কি চলছে আমাদের সঙ্গে। ঠিক আছে, নিজেকে বড় অসহায় লাগে শরীর খারাপ হলে, তাই না বলো? এটা অনেকের নয়, প্রত্যেকেরই হয়। শরীর যতক্ষণ সুস্থ আছে ও কুছ পরোয়া নেই, কিন্তু শরীরটা যখনই খারাপ হয় তখনই নিজেকে বড্ড একা লাগে, তাই না? আমার তো এটা মনে হয় যে কেউ যদি একটু পাশে থাকতো, ঠিক আছে, 1 গ্লাস জল সামনে ধরতো, এই আশাটা তো সবাই করে, তাই না? কিন্তু আমার দুষ্টু তো এখন অত বড় হয়নি, আমিও বিছানায় পড়ে আছি, আমার সঙ্গে আমার মেয়েটাও বিছানায় পড়ে আছে। তো
তো যাই হোক, এইটুকুই তোমাদের সঙ্গে জানানোর ছিল। চেষ্টা করব ব্লগ যেটা করা আছে সেটা তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করার জন্য, ঠিক আছে? তো চলো, এইটুকুই তোমাদের সঙ্গে আজকে বলা ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? চলো।